মাইরি অবশেষে দাদারা সিলেটও নিয়ে গেল। বুঝলাম না, দাদা বাবুরা যেভাবে নেওয়া শুরু করছে বাংলাদেশের অংশ, কবে ঢাকা তাদের দাবি না করে বসে। ভিডিওটা দেখেন। তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম। তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম, বাহ, খুব সুন্দর ছন্দ ছন্দ মিলাইছে। মানে মামার বাড়ির আবদার, চাইলাম আর পেয়ে গেলাম, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে। দাদাবাবু, তা এরপরে কোনটা নিবা? যাই হোক, এর বিলের ব্রাহ্মণবাড়িয়ার কথা কেন বলো না? আখাউড়া সীমান্তের সাথে ব্রাহ্মণবাড়িয়া, এটার কথা কেন বলো না? এটার কথা একটু বইলো, ব্রাহ্মণবাড়িয়ার কথা বইলো। যাই হোক, যেহেতু বলতেছো না, তোমরা যেভাবে বাংলাদেশের কল্পনার জগতে গিয়ে বাংলাদেশ দখল করতেছো, যে থাকে না মানুষ যখন কল্পনা করে, ধরুন বাইক একটা কিনছে, বাইক কেনার সাথে সাথে ধরুন গাড়ি একটা কিনে ফেলে, গাড়ি একটা কিনে ডুপ্লেস বাড়ি একটা করে ফেলে। ডুপ্লেস বাড়ি তো হবে না, পাঁচতলা বাড়িও কিন্তু কল্পনাতে করে ফেলে। তাই ইন্ডিয়ার দাদাবাবুরা কল্পনার জগতে ভাসতেছে, যখন যেটা মনে চাইতেছে সেটা তারা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, রংপুর কি হবে, সিলেট কি হবে, চট্টগ্রাম কি হবে, এটা হিন্দুদের স্থান ছিল, এই স্থান আবার হিন্দুরা পেয়ে যাবে। ঠিক আছে, বাহ, খুব সুন্দর পরিকল্পনা করে বসে আছে, কি সুন্দর পরিকল্পনা। আর একটা ভিডিও দেখেন। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। দেখছেন, বাংলাদেশের চিকেন নেক নাকি ফেনি, বাংলাদেশের চিকেন নেক ফেনি। ওরা এইসব পরিকল্পনা কিভাবে করে? বাংলাদেশের চিকেন নেক ফেনিরে কি করবে? বাংলাদেশ থেকে আলাদা করবে, ফেনিকে আটকায় দিয়ে ওরা চট্টগ্রাম ওই অংশ নিয়ে নেবে। কি সুন্দর পরিকল্পনা। হ্যাঁ দাদাবাবু, তা তোমরা হয় যে তোমাদের যে ভূখণ্ডের সাথে যে জোড়া লাগা যে অংশটা আছে চিকেন নেক শিলিগুড়ি করিডোর, তা ওইটা যদি আলাদা করে দেই, তাহলে তোমাদের পূর্ব ইন্ডিয়ার যে মানে ইগুলো আছে 7 সিটারও তো পুরোটা আলাদা হয়ে যাবে। তখন তো ওরা ইন্ডিয়া থাকবে না, ওরা চট্টগ্রাম নিয়ে তো অন্য অন্য চিন্তা ভাবনা করবে, ওরা আলাদা রাষ্ট্র গঠন, তখন তো তোমার ইন্ডিয়া থাকবে না দাদাবাবু। তা কি পরিকল্পনা করে, এগুলো ব্যর্থ পরিকল্পনা। তোমরা যদি আমাদের আমাদের বাংলাদেশের চিকেন নেক ফেনি নেও, তাহলে আমরা শিলিগুড়ি করিডোর নিব। তা শিলিগুড়ি করিডোর নিলে তো এই পাশটা আমাদেরই হয়ে যেত সম্পূর্ণ। হ্যাঁ, ওরা যদি বিদ্রোহ করতে চায়, ওরা বিদ্রোহ করে ওরা আলাদা রাষ্ট্র গঠন করুক, সমস্যা নেই, 7 সিস্টার আলাদা হয়ে যাক। আর যদি আলাদা না হইতে পারে, আমরা এই পাশে ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন করে আমরা নিয়ে নিই, তাহলে ভালো হয় না দাদাবাবু? শুধু শুধু কষ্ট করে ফেনি নিবা কেন? তোমরা ফেনিতে আঘাত করবা, আমরা চিকেন নেক আঘাত করে টোটাল ইন্ডিয়ার থেকে আলাদা করে ফেলবো 7 সিস্টার, তখন আমরা 7 সিস্টার দখল দেবো, ভালো হয় না? শুধু শুধু কষ্ট করবা কেন ফেনিতে এসে? কোনো দরকার আছে? এত পথ ঘুরে এসে কষ্ট করবা, কোনো দরকার নাই। এসব কল্পনার জগৎ থেকে বের হও। তোমরা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে এভাবে পরিকল্পনা করতেছো, এই অঞ্চল তোমার, এই অঞ্চল তোমার। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো তোমার চিকেন নেক দখল করার কথা বলে নাই, বলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে তোমরা তো দখল দিতে চাইতেছো। তোমরা টিভি চ্যানেল থেকে ডিরেক্ট দখল দিতে চাচ্ছ, যে অঞ্চলটা দখল দিবে। একটা কথা বলি, এই যে রিপাবলিক বাংলা থেকে শুরু করে যারা আছে মোটামুটি মলম বিক্রেতা কলকাতার, মানে বাংলা টিভি চ্যানেলগুলো যা আছে ইন্ডিয়ার, এরা মোদিরে খুব বড় বিপদে ফেলবে, চিন্তাও করতে পারবেন না, অনেক বড় বিপদে ফেলবে। কারণ এরা কল্পনার থেকেও বেশি আশা করতেছে। কল্পনা তো মানুষ করে, কিন্তু এত বড় কল্পনা, এত বড় আশা আসলে কেউ করে না। গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে ওদের দিন শেষে ছাইও মিলবে না, শুধু দেখতে থাকেন।